বাজারে হয়তো সবচাইতে কম দামি মাছ হচ্ছে বাটা মাছ। অল্প দামের মাছ হলেও নানান রকমের মশলা মিলিয়ে কিন্তু দামি একটা রান্না করে নেওয়া যায়। আমি 1 কেজি পরিমাণ বাটা মাছ নিয়ে ঠিক এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এই মাছে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়া দিচ্ছি, এবার দিচ্ছি লাল মরিচ গুঁড়া, একদম সাধারণ মশলা যা সবার ঘরেই থাকে। এবার হাত দিয়ে প্রত্যেকটা মাছ ভালোভাবে মশলায় লাগিয়ে নিতে হবে। ভালোভাবে দুই পাশে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলায় মাখানো হয়ে গেলে একটা ব্লেন্ডারে নিচ্ছি হাফ কাপের কম টক দই, ধনিয়া পাতা হাফ কাপ পরিমাণ, কাঁচামরিচ 2টা, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া 1 চা চামচ করে, হাফ চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি। এবার ভালো মতো ব্লেন্ড করে নেব। একটা প্যানে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হয়ে আসলে মশলায় মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছ ভাজার ক্ষেত্রে বাসায় যে পাত্রটাতে নিচে লেগে না ধরবে সেই পাত্রেই ভেজে নেবেন। এক পাশে হয়ে আসলে উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দুই পাশে রং করে ভেজে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে রাখবো। এবার এই তেলগুলো দিয়ে দিচ্ছি অন্য একটা প্যানে। দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে জাল করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা বাটা আর রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2টা টমেটো ব্লেন্ড করে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিব। এইভাবে পিউরি করে দিলে তরকারির রংটা সুন্দর আসবে। এবার জাল করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টক দই, ধনিয়া পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা। এই জিনিসটা দেওয়ার কারণে রান্নার রং এবং স্বাদ দুটোই পরিবর্তন হয়ে আসবে। এবার ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে অনেকটুক মশলা লেগেছিল, সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কষিয়ে নেব। এবার 2টা জলপাই এভাবে কেটে এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে জাল করে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। একটা একটা করে সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর 1 কাপের কম পানি দিয়ে জাল করব 3 থেকে 4 মিনিট। পানি দেওয়ার পর চামচ দিয়ে নাড়ব না, শুধু এভাবে একটু নেড়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে জাল করে নিচ্ছি। তরকারি এইরকম পর্যায়ে আসলে চুলার জাল বন্ধ করে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে বেশ মজাই লাগে এই রান্নাটা। সাথে জলপাইয়ের আলাদা একটা ফ্লেভার থাকবে, আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।